নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। এ দেখো, এখানে পুরোপুরি লেখা রয়েছে শোভাবাজার রাজবাড়ির বড়তর মানে বাগওয়ালা 269তম দুর্গোৎসব। আসো আমার সাথে, আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সন্ধি পুজো যখন শুরু হতো তখন এই কামান দেখেই সন্ধি পুজোটা শুরু হতো, আর সন্ধি পুজো শেষ হওয়ার সময় আবার কামান দেখে এই সন্ধি পুজোটা শেষ করা হতো। আমি এখন রয়েছি শোভাবাজার রাজবাড়িতে, এই রাজবাড়ির ভেতরে। তো এই পুজোটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন নবকৃষ্ণদেব 1757 সালে। পলাশির যুদ্ধের পর লর্ড ক্রাইভ, হেস্টিংস, বিবেকানন্দ, নিবেদিতা, রাজা রামমোহন রায় সবাই তখন এই পুজোতে সামিল ছিলেন। সেই পুজোর নিয়ম মেনে এখনো চলে আসছে। এখানে রয়েছে বিবেকানন্দের মূর্তি, উনিও 1757 সালে সামিল ছিলেন। সুন্দর পাখা দিয়ে, ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা, সত্যি এত দারুণ রাজবাড়ি আমাদের কলকাতাতে আছে, এটা ভাবলেই খুব অবাক লাগে। ফুরফুরির যে জানলা ছিল সেগুলো এখনো পর্যন্ত রয়েছে এখানে। সেই পুজোরই আজকে সাক্ষী। সেই পুজো এতদিন ধরে নিষ্ঠার সাথে হয়ে চলেছে। মাকে এরা দুর্গা মাতা নিজের ঘরের মেয়ে বলেই দেখেন। এনারা মনে করেন যে ঘরের মেয়ে যেন 4 দিনের জন্য ঘরে এসেছেন। এখানে মাকে মা দুর্গা বলে নয়, এখানে মাকে মেয়ের রূপে পুজো করা হয়। মেয়ে যেন 4 দিনের জন্য তার ছেলে মেয়ে নিয়ে তার বাড়িতে এসেছেন। আর এখানে যখন চলে যান তখন এদের কিন্তু গলকাঞ্জলির ব্যবস্থা করা থাকে। সম্পূর্ণ বনেদিয়ানা বজায় রেখে এখানে দুর্গা মা হচ্ছে এক চালে, আর এখানকার যে দুর্গা মায়ের সিংহ সেটা হচ্ছে ঘোড়ারূপী সিংহ। আমার পেছনে চলছে লাইভ নওয়াবত হচ্ছে। আমার পেছনে কি সুন্দর লাইভ নওয়াবতের ব্যবস্থা রয়েছে এখানে। আমি বনশ্রী, আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় পিনাকি সেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।